Perfect. 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 বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক ড্রোন ও হেলিকপ্টার যুক্ত হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনীর এভিয়েশন উইং শীঘ্রই আরও শক্তিশালী হতে চলেছে। গত 1 ডিসেম্বর নৌবাহিনীর নাবিক প্যাচের পাসিং আউট প্যারেডে নৌবাহিনীর প্রধান ঘোষণা দিয়েছেন, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক নৌবাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে 2টি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএভি এবং 2টি ইউটিলিটি হেলিকপ্টার অতি শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে আশা করা যায়। একই সঙ্গে নৌবাহিনীর জন্য আরও যুদ্ধ সরঞ্জাম কেনার বিষয়েও ইঙ্গিত দেওয়া হয়েছে। নৌবাহিনী চলতি বছরের শুরুতে ল্যান্ড বেসড ইউএভি আনমেইন্ড এরিয়াল ভেহিকেল কেনার জন্য টেন্ডার আহ্বান করেছে। যদিও ড্রোনগুলো কোন দেশ থেকে কেনা হবে তা এখনও নিশ্চিত নয়। বিশেষজ্ঞরা মনে করছেন তুরস্কের বাইরাক্তার TB3 ড্রোন ক্রয় করা সময়োপযোগী পদক্ষেপ হতে পারে। এই ড্রোনগুলো শুধু শত্রুদের নজরদারিতেই কার্যকর হবে না, বরং প্রয়োজনে আক্রমণ চালানোরও সক্ষমতা রাখবে। গ্রাউন্ড সিস্টেম থেকে পরিচালিত এই ড্রোনগুলো নৌবাহিনীর জন্য এক নতুন অ্যাডভান্টেজ নিয়ে আসবে যদি বাইরাক্তার TB3 ড্রোন কেনা হয়। তবে এটি নৌবাহিনীকে একটি এরিয়াল অ্যাটাক প্ল্যাটফর্ম সরবরাহ করবে, যা অপারেশনাল দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিদেশি সরঞ্জামের উপর নির্ভরশীলতা কমাবে। বাংলাদেশ নৌবাহিনীর বহরে ইতিমধ্যে ইতালির লিওনার্দো কোম্পানির তৈরি AW109 হেলিকপ্টার রয়েছে। এই হেলিকপ্টারগুলো উদ্ধার অভিযান, সার্চ অ্যান্ড রেস্কিউ, স্নাইপার সাপোর্ট, কমান্ডো পরিবহন এবং ফায়ার সাপোর্টের কাজে ব্যবহৃত হয়। তবে নৌবাহিনীর বর্তমান AW109 হেলিকপ্টারগুলোতে ভারী অস্ত্র ব্যবহার করা হয় না। এগুলোতে শুধুমাত্র 2টি দূর মাউন্টেড M2 জেনারেল পারপাস মেশিন গান ব্যবহৃত হয়। তবে এখন যে হেলিকপ্টারগুলো আসবে এগুলো অনেক আধুনিক হবে বলে মনে করা হচ্ছে। নতুন 2টি মেরিটাইম হেলিকপ্টার যুক্ত হওয়ার ফলে নৌবাহিনীর উদ্ধার অভিযান এবং অন্যান্য মিশনে কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এদিকে দেশে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কমিউনিকেশন ইকুইপমেন্ট বিদেশ থেকে আমদানি করে দেশেই নির্মাণ করা হবে। এছাড়া সেনাবাহিনীর জন্য কাউন্টার ইউএভি সিস্টেম এবং HF জেমার সিস্টেম কেনার পরিকল্পনা রয়েছে, যা শত্রুর যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করতে সক্ষম। নতুন ড্রোন ও হেলিকপ্টার যুক্ত হওয়ার মাধ্যমে নৌবাহিনী সমুদ্রসীমায় নজরদারি, উদ্ধার কাজ এবং শত্রু প্রতিরোধে আরও শক্তিশালী হয়ে উঠবে। এই উদ্যোগ শুধু নৌবাহিনীর জন্য নয়, বরং বাংলাদেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় মাইলফলক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ সবাইকে।